হ্যালো গাইস, এটা আমাদের নতুন ব্লগ সাথী ব্লগে আমরা ব্লগ বানাচ্ছি। এটা হচ্ছে আমাদের ছাদ বাগান। এখানে পেঁয়াজের চারা লাগিয়েছে এই 2 টপে। এখানে একটা বড় টমেটো গাছ আছে। এখানে একটা নাগা মরিচের গাছ, আর এটা হচ্ছে লেমন, বিদেশিরা যারা স্যুপ বানায়। এটা হচ্ছে বেগুন গাছ, রোদের সময় বেগুন আসে, বেগুন দিয়ে পাকোড়া বানিয়ে খায়। গত বছর লাগিয়েছিলাম, প্রচুর ফলন এসেছিল, তারপর কাটিং করে দিয়েছি, দেখি ইনশাআল্লাহ এবারও ভালো আসবে। এটা হচ্ছে আমাদের সবেদা গাছ, লেঙ্কা চিকু। দেখুন ওই যে ফল এসেছে, ইনশাআল্লাহ এবারও আশা করি ভালো ফল আসবে। এটা হচ্ছে আমার মরিচের প্লান্ট। এটা হচ্ছে দেশি ধনেপাতা, গাঁদা, রসুনের বাগান। এটা হচ্ছে আবার মরিচ বাগান, নাগা মরিচের। ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুব ভালো হয়েছে। এটা হচ্ছে আমার মরিচ। এই মরিচ প্রকল্পে অনেক কিছু আছে, আমি খুব কাছ থেকে দেখাতে পারছি না। এই যে এটা নাগা মরিচের, এটা নাগা। এটা হচ্ছে গিয়ে ধনেপাতা, আমাদের দেশি ধনেপাতা। এটাও আমাদের গাছে নাগা মরিচের পাশাপাশি ধনেপাতা আছে। এই পাশে আমরা ধনেপাতা দেখতে পাচ্ছি এবং নাগামরিচ একসাথে। এরপর চলে আসলাম আমরা থাই কাঁচামরিচে। এই থাই কাঁচামরিচের একটা বৈশিষ্ট্য হলো, এরা গাছ ছোট থাকা অবস্থায় খুব ভালো ফলন দেয়। আমি আপনাদেরকে দু একটা দেখাই। এই যে মরিচ ধরে গেছে ইনশাল্লাহ, মাসখানেক আগে আমি রোপণ করেছিলাম। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন, এগুলো সব আমার মরিচের চারা। এইগুলো, এই যে এগুলো যা দেখতে পাচ্ছেন সব মরিচ। এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেগুন, কালো বেগুন। এটাও বেগুন। এগুলো গত বছরের বেগুন গাছ, আমি কেটে ফেলে দেইনি, এগুলোকে আমি কাটিং করে দিয়েছি। তারপর পরিচর্যা চলছে, দেখি বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। এটা হচ্ছে আমার লেবু গাছ, সুগন্ধি লেবু যেটাকে বলে। ইনশাল্লাহ ফল এসেছে। এটা হচ্ছে আমার বাউকুল, আপেল কুল, দুঃখিত, এটা আপেল কুল। ইনশাল্লাহ ফল ধরেছে। মাত্র 10 টাকায় ফল গাছটা নেওয়া হয়েছিল। এর ফলের ধরন দেখুন। বাউকুলের পাশে আপেল কুলের পাশাপাশি আছে আমার একটা বাউকুল গাছ। এটা বাউকুল, আগে বলেছিলাম এটা বাউকুল, এটা বাউকুল, এটা হচ্ছে বাউকুল। ফল ধরে আছে দেখতে পাচ্ছেন। এর পাশে আছে আখ গাছ, আখ গাছের সাথে আমার থাই করল্লা। এটা হচ্ছে স্ট্রবেরি। এটা হচ্ছে আমার পেয়ারা গাছ। আর এটা হচ্ছে আমার সবচেয়েতে মাদার বোম্বাই মরিচের, নাগা মরিচের। এটা থেকে ওই নাগা মরিচের চারাগুলো হয়েছে। এটা হচ্ছে আমার লাউ গাছ। হ্যালো ভিউয়ার্স, একটু দূর থেকে দেখাই লাউ গাছ। এটা হচ্ছে আমার টমেটো, রাজা টমেটো যেটাকে বলে। আর এই হচ্ছে আমার লাউ গাছের দ্বিতীয় টালি। এরপর যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে সিম গাছ। এই সিম গাছটা খুবই সুন্দর, ইনশাল্লাহ ফলন এসেছে। আসলে
যারা ছাদ কৃষি করি তারা তো আর ফলের জন্য করি না, গাছে ফল দেখবেও, এই সুখের জন্যই আমাদের সাধারণত এই ছাদ কৃষি করা। বিশেষ করে ফুল আসবে, ফুল দেখব, ফল খাবো সেটা কোনো বিষয় না। এই যে দেখাচ্ছি আপনাদেরকে আরও খুব কাছ থেকে সিমের ফলন। এটা হচ্ছে আমার নতুন করে আবার লাউ গাছ লাগানো। আর এটা হচ্ছে আমার গোলাপ। এই গোলাপ গাছের একটা বৈশিষ্ট্য, প্রচুর পরিমাণে গোলাপ আসে, প্রচুর। আপনাদেরকে দেখাতে পারতেছি না। ওটা হচ্ছে আমার পুদিনা পাতা। এটা লেবু গাছ, সুগন্ধি লেবু, দেখতে পাচ্ছেন আপনারা। এই হচ্ছে আমার বাগান, সারাদিনের পরিশ্রম। আসলে আপনি গাছের সাথে বন্ধুত্ব করেন, দেখবেন আপনার ভালো লাগবে, ওদের প্রতি একটা মায়া হবে। ওরা আপনাকে ক্ষতি করবে না, বরঞ্চ আপনাকে উপকার করবে। দেখুন, এটা হচ্ছে আমার দেশের ধনেপাতা, খুব কাছ থেকে দেখাই। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, আল্লাহ পাক দিয়েছে। এটা হচ্ছে আপনার ড্রাগন, এটা হচ্ছে থাই জাম্বুরা, জামরুল, থাই কমলা, এগুলো ওয়াটার ট্রিটমেন্ট চলছে। করম চা, লেবু, লেবু, মাল্টা, থাই কমলা, থাই মাল্টা, জলপাই, এটা হচ্ছে মুসাম্বি, এটা হচ্ছে বাড়ি 4 জাতের আম। এটা হচ্ছে আমার সবেদা গাছ, ওইখানে একটা দেখিয়েছি, আবার এখানেও একটা সবেদা গাছ আছে আমার, দেখে নিন। ইনশাল্লাহ সবেদা ধরেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবেদা, খুব কাছ থেকে দেখালাম। এটা আখ গাছ, মাশাল্লাহ আমার 8-10টা আখ গাছ হয়েছে। এটা হচ্ছে আমার মাধুরী পেয়ারা। মাধুরী পেয়ারার বৈশিষ্ট্য হচ্ছে এটার ভিতরে লাল থাকে, কাটলে পরে খুবই সুস্বাদু। এটা হচ্ছে আমার পিরোজপুরের স্বরূপকাঠি থেকে আনা একটা লেবু গাছ, খুবই ভালো, যেটাকে আমরা কাগজি লেবু হিসাবে চিনি। এটা ব্র্যাক নার্সারি থেকে সংগ্রহ, এটা ব্র্যাক নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম। এটা 10 টাকার বিনিময়ে, দুঃখিত, ব্র্যাক নার্সারি না, হর্টিকালচার। দেখেন, গাছটার বয়স 1 বছর, 10 টাকা দিয়ে একটি গাছ এনেছিলাম। এটা হচ্ছে আমার পেয়ারা, পেঁপে। পেঁপে গাছগুলো বড় হয়েছে কিন্তু আশানুরূপ ফল হয়নি। দেখা যাক, আল্লাহ পাক চায় তো আরও ভালো কিছু হবে। এই ঘুরিয়ে ফিরিয়ে আমার বাগান, আখ গাছ, আসলে আমার চারদিকেই প্রকৃতিতে ভরা। যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে কোনো কষ্ট হয় না। এই গাছের আমগুলো প্রচুর পরিমাণে আম ধরে। দেখেন, ছাদের উপরে বাগান, নিচেও বাগান, নিচেও গাছ, ছাদেও গাছ, এক অপরূপ সৌন্দর্য। নিচেরগুলো আরও একদিন দেখাবো। নিচেও আমার ফলজ বাগান, সবজি বাগান, হাঁসের বাগান। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।